জান্নাতে যাওয়ার আমল কয়টা? দুইটা। এজন্য আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বে কারীম বলেন আমার যে বান্দা আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় করে যে মানুষটা নিজেকে নফসের খাহেশাত থেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার ঠিকানা বানিয়ে দিলাম জান্নাত। ওই দিকে পাইলাম জান্নাতে যাওয়ার গুণ হলো দুইটা, এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। এই আয়াতে জান্নাতে যাওয়ার আরেকটা গুণ পাইলাম, সেটা হলো জান্নাতে যাওয়ার সবথেকে বড় ব্যাপার হলো আল্লাহর ভয়ে নিজের নফসের খাহেশাত থেকে বেঁচে থাকা। নফস চাইতেছে গুনাহ করো, আল্লাহর ভয়ে গুনাহ করলাম না। নফস চাইতেছে নামাজ ছাড়ো, আল্লাহর ভয়ে নামাজ ছাড়লাম না। নফস চাইতেছে আরাম করো, আল্লাহর ভয়ে আরাম কাজ করলাম না। নফস চাইতেছে গুনাহ করো, আল্লাহর ভয়ে গুনাহ করলাম না। নফস চাইতেছে সুদ খাও, আল্লাহর ভয়ে সুদ খাইলাম না। নফস চাইতেছে সুদ খাও, আল্লাহর ভয়ে সুদ খাইলাম না। এটার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার মধ্যে যত বেশি, তার নেক আমল তত বেশি। বুঝেন নাই? তাকওয়া যার মধ্যে যত বেশি, তার ঈমানের পাওয়ার তত বেশি। তাকওয়ার পাওয়ার আবার বাড়ে আবার কমে। তাকওয়ার পাওয়ার কখনো বাড়ে কমে। ঈমানের পাওয়ার যেমন বাড়ে কমে, তাকওয়ার পাওয়ারও তেমন বাড়ে কমে। ঈমানের পাওয়ার যে বাড়ে, এটা কি বুঝেন আপনারা? কথা হয় না। ঈমানের পাওয়ার যে বাড়ে কমে, হাদিসে আসছে ঈমানের পাওয়ার বাড়ে, ঈমানের পাওয়ার কমে। দেখেন ঈমানের পাওয়ার কেমনে বাড়ে? আল্লাহ, এই যে জুলাই মাস গেল 2024-এ না 23-এ, এসেন বইলা গেছে জনগণ। দেশের জনগণ বেশি দিন মনে রাখতে পারে না, ইস্যুর পরে ইস্যু আসে তো অল্প দিনেই ভুলা যায়। 24-এর জুলাই মাসে স্বৈরাচারের বিরুদ্ধে গোটা ছাত্র সমাজ একত্রিত হয়ে গেল। এই বক্সের সাউন্ড একটু দাও না, মনিটরের সাউন্ড দাও। একত্রিত হয়ে যাওয়ার পরে জুলাই মাসে সুতরাং আচ্ছা, এই যে 5ই আগস্ট দামানল এমন হলো, দুপুরের খানা পাকানো ছিল না খেয়ে। আচ্ছা, এই প্রতিবাদ কি এতদিন ছিল না? কথা পায় না। ছিল না? ছিল না? ছিল। কিন্তু এতদিনের ঈমান আমাদের ছিল, প্রতিবাদের ভাষাও ছিল, পাওয়ার কম ছিল। ঈমান ছিল কিন্তু পাওয়ার। যখন 5ই আগস্ট আসলো, ঈমানের পাওয়ার এমন বেড়েছে, সবার একত্রিত হলো, শক্তি হলো, আর স্বৈরাচার বিদায় হতে বাধ্য হলো। এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই, আল্লাহ ঈমান বাড়ে কেমনে? ঈমান বাড়ার অনেকগুলো পদ্ধতি আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই তিলাওয়াত, কোরআনুল কারীমের তিলাওয়াত করলে ঈমান বাড়ে, জিকিরে ঈমান বাড়ে। কিন্তু আরেকটা পদ্ধতি আল্লাহ বলেছেন, ঈমান বাড়ার মাধ্যম হলো ঈমানদারদের সঙ্গী হওয়া। কাদের সঙ্গী হওয়া? সোহবতে আহলুল্লাহ বলেন, ঈমানদারদের সঙ্গী হওয়া। ঈমানদারদের সঙ্গী হলে ঈমান বেড়ে যায়। ওই যে একত্রিত হয়েছে, কত কোটি মানুষ ছিল আন্দোলনে? আমার তো মনে হয় না যে 1 কোটি মানুষ ছিল, কিন্তু মাত্র কোটি কয়েকজন মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে ময়দানে নেমেছে। বেঈমান স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। বদরের ইতিহাস থেকে দেখো, বদরের ইতিহাস 313 জন মুসলমান, কাফির 1000-এর উপরে। টিকতে পেরেছে বেঈমান? পারে নাই। ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমানের পাওয়ার কখনো বাড়ে, ঈমানের পাওয়ার কখনো কমে। ঈমানের পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বলেন কাদের সঙ্গী হতে হবে? ঈমানদারদের সঙ্গী হতে হবে। তাকওয়ার পাওয়ার বাড়ানোর কথা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وكونوا مع الصادقين তাকওয়া যদি অর্জন করো ঈমানদার তাকওয়া অর্জন করলেই হবে না ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা তাকওয়া অর্জন করো শুধু তাকওয়া অর্জন করলেই হবে না বরঞ্চ সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী যত হইবা তাকওয়ার পাওয়ার তত বাড়তে থাকবে তাকওয়ার পাওয়ার যত বাড়বে গুনাহ মুক্ত জিন্দেগি করা যাবে সুহবতের দাম কত জানেন সুহবতের কারণেই সাহাবী সুহবতের কারণে তাবেঈন সুহবতের কারণে তবে তাবেঈন সাহাবাতের কারণে আইম্মে মুজতাহিদিন আরে ভাই কোরআন তো সাহাবীও পড়েছে কোরআন তো আপনি আমিও পড়ি বলেন তো সাহাবায়ে কেরাম যে কোরআন পড়লেন আপনার আমার কোরআন একই কোরআন না ব্যবধান আছে কথা কয় না একই কোরআন না ব্যবধান আছে ব্যবধান আছে হ্যাঁ আছে ব্যবধান আছে নবীজির যুগে যে হাদিস ছিল এই যুগে একই হাদিস না ব্যবধান আছে একই হাদিস একই কোরআন তাইলে সাহাবায়ে কেরামদের দাম এত বাড়লো কেন সুহবত বুঝে নাই সাহাবায়ে কেরামদের দাম এমন বাড়লো কেন সুহবত দেখেন সাহাবায়ে কেরামদের দাম কেমন বাড়া বেড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হবে এই সবার আগে জান্নাতে যাবেন কে আমার নবী কে যাবেন বলেন না আমার নবী নবী বলেন আমি জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হলে অন্যান্য নবীরা যাবে অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হলে আমার সাহাবী আবু বকর জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে যেই দরজা দিয়ে ঢুকতে মনে চাইবে সেই দরজা দিয়ে ঢুকবে ইন্নী লাআরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মি لا يأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا নবী আমার বলেন এই দুনিয়ার মুসলমানেরা আমি এমন একজন মানুষের নাম জানি তার বাবার নামটাও জানি মায়ের নামটাও জানি বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে জান্নাতের ফেরেশতারা দুই দিক দিয়ে কাতার করে লাল গালিচা বিছিয়ে দাঁড়িয়ে যাবে লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে নবী আমার ডেকে বলেন এমন দামি মানুষটা কে সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলে রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা এমন দামি মানুষটা আর কেউ নয় এমন দামি মানুষ আমার সাহাবী আবু বকর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের কেমন করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন মুসলমান এইজন্যই বলি দুই গুণ যদি অর্জন করতে পারো এক নম্বর গুণ হলো ঈমান দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল দুই গুণ যদি অর্জন করা যায় মরতে দেরি আল্লাহর জান্নাত পাইতে আর দেরি হবে না দুনিয়া কামানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই আমি তো মাঝে মাঝে বলি ক্ষমতার চেয়ারের পাগল হয়েও কোনো লাভ নাই কারণ ক্ষমতার চেয়ারটা স্থায়ী না অস্থায়ী জীবন 17 বছর ক্ষমতায় থাকার পরেও টিকা যায় নাই পালানো লাগছে আমি তো আমার দিকে তাকিয়ে দেখি মনে হলো যেন সেদিন চেয়ারম্যান হলাম এখন হিসাব করে দেখি 4 বছর শেষ আগামী আর কয়দিন থাকবো জানি না সরকার জানি কোন দিন বলে আপনার চেয়ারম্যান বাতিল হয়ে গেছে না আমাদের লগের কত চেয়ারম্যান পালাইছে দেখে এখন বাতিল হইছে পালাই নাই কারণে এখন আছে এটার নামই তো জীবন এটার নামই তো জীবন সব জমিন থেকে শেষ হয়ে যাবে আসমান জমিন থেকে সব ধ্বংস হয়ে যাবে পাহাড় আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাড়া করলেন পাহাড়টাও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন গোলাম তুমিও ধ্বংস হয়ে যাইবা যে হাতের মধ্যে এত সোনা লাগাই পাউডার লাগাই লোশন লাগাই যে চেহারাটার মধ্যে এত মেকআপ করি পর্দা লাগালেন মা যে মেকআপ করে চমৎকার চেহারা বানাইছো এই চেহারা তোমার থাকবে না
সব একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেদিন তুমি ইন্তেকাল করবা, হিসাব করে দেখো সর্বোচ্চ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যে পুরো মাটি খেয়ে তোমাকে ধ্বংস করে ফেলবে। তুমি মালিকের কুদরত বোঝা বড় দায়। আল্লাহর এমন কিছু বান্দা জমিনের মধ্যে আছে যারা মরে যায়, কবরের দিকে তাকাইলে দেখা যায় কবরের লাশটাকে তাজা পাওয়া যায়। কিছু কবরের মধ্যে আবার আগুন দেখা যায়, কিছু কবরের মধ্যে আবার ধোঁয়া দেখা যায়। ওই যে কুড়িগ্রামে গেলাম গত সপ্তাহে, আল্লাহর বান্দার কবর জিয়ারত করে আসলাম। কুড়িগ্রামের ঘুঘু মুন্সি নামে একজন মানুষ ছিলেন, তাকে মানুষ ঘুঘু মুন্সি বলে ডাকতো। ইন্তেকালের 26 বছর পরে প্রথমবার কবর ভেঙেছে। লাশটা ভেঙে ভেঙে যখন নদীর দিকে যাচ্ছিল, লাশ উঠিয়ে আরেক জায়গায় দাফন করা হলো। যিনি লাশ উদ্ধার করেছেন এর মধ্যে একজন ছিলেন মাওলানা আব্দুল মুমিন সাহেব কুড়িগ্রামের। তিনি আমাকে বলেন, ভাই আমি আমার নিজের হাতে কাপড় টেনে 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 দেখেছি। কাপড় দেখলে মনে হয় এত তাজা মনে হয় যেন আজকে মাত্র কাপড় কিনে এখানে দাফন করা হয়েছে। কাপড়ের কাপড়টা খুলে আমি চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে তাকিয়ে দেখলাম চেহারাটা মনে হচ্ছে যেন ওই যে গোসলটারে করা, চোখের মধ্যে কাজল লাগাইছিল, চোখের মধ্যে সুরমা মেখেছিল, চোখের সুরমাটা পর্যন্ত এখন পর্যন্ত এ দুনিয়ার যুবক কোন দুনিয়ার পাগল। হিসাব করে দেখো এই কবর বড় ভয়ঙ্কর। কবর তো বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ধরা। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো রে কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাথরের হাড় আর এক পাথরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। বাজানদের জন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ার জমিনে যেই কয়েকদিন বাঁচবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহ করতে মনে চাইলেও গুনাহ করব না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। রবের গোলামি করব, গুনাহ করে থাকলে পাক্কা সচ্চা দিলে তওবা করব। কারা কারা তৈয়ার আছো বাজান, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে ডাকো, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান খুলে আর জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, তোমার হুকুমগুলো মেনে মেনে চলবো, দ্বীনের পথে চলবো, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি যদিও লম্বা সময় কিন্তু কথা হয়েছে ছোট। আমি যে কথা বোঝাতে চেয়েছি, জান্নাতে যাওয়ার জন্য একমাত্র পাত্র দুইটা, ঈমান এবং নেক আমল। লম্বা সময় নেব না, যেহেতু আমার ভাই আজকের মাহফিলের আলোচক চলে আসছেন, উনিও আরেক জায়গায় যাবেন, আমাকেও আরেক জায়গায় যেতে হবে। এই জন্য আপনারা কষ্ট নিবেন না। যদি আবার কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আবার দুই ভাই এসে আপনাদের মন ভরে আলোচনা শোনাবো। আজকের এখানে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন, এখন কেউ উঠবেন না, হযরত বেশি বয়ান করবেন না, যেহেতু আরেক